সেহরি খাবো রাখবো রোজা ডাক দিয়ে আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। আচ্ছা, ভিতরের বক্সে আওয়াজ হচ্ছে বাবাজি? ঠিক আছে তো? আওয়াজ ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? এটা তাকবীর দেন, নারে তাকবীর। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিয়ে আরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা সহ্য করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো সেহরি খাবো রাখবো রোজা রাখবো রোজা সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আল্লাহুম্মা ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ও নয়নে ঝরঝর 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 করে কাঁদে। আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় না। এ যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর কান্না দেখে আবু বকর সিদ্দিক যখন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওই সময় আবু বকর সিদ্দিক একবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর ঝরঝর করে কাঁদবেন না, আপনার সাহাবারা আপনার কান্না সহ্য করতে পারবে না। এই যুবকেরা, ওই সময় দয়ান নবী সিদ্দিক আকবরকে বলেছিল, ও বাবা আবু বকর, তুমি কি জানো বাবা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর সামনে তো আপনাকে দাঁড়াতে হবে। এই কথা বলেন, কি মুখ নিয়ে দাঁড়াবে? আমরা তো গুনাহ করেই যাচ্ছি। গুনাহ কিন্তু অনেক রকম হয়। শুধু জিনা করছে, এই যারা সুদ খাচ্ছে তারা শুধু গুনাহগার? শুধু আমরা বলি এই ও সুদখোর, ও গুনাহগার। আচ্ছা, সুদখোরটা তোমার চোখে পড়লো? যারা লটারি কাটে তারা বলে লটারি খোর,
লটারিটা তোমার চোখে পড়লো, আর গোপনে গোপনে যে গুণাগুলো হচ্ছে সেগুলো চোখে পড়ছে না। আপনি বলছেন হুজুর গোপন গুনাহটা কি? আল্লাহর কোরআন খোলেন, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলেন। একটা যুবক সেই কম্বল মুড়ে দিয়ে ভিডিও কলে যার সঙ্গে তার দেখাটা হারাম তার সাথে গল্প করছে। আপনি বলেন তো দেখি, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, হ্যাঁ, লটারি কাটা হারাম, আর ভিডিও কলিং এ গল্প করা কি জায়েজ? এই কথা বলেন না। এখন বর্তমান জমিনে এই পরকিয়াটা বেশি চলছে ভাই, এই গুনাহটা বেশি, কবিরা গুনাহটা বেশি চলছে। আমরা গুনাহ করি, গুনাহ করে সব ভুলে যাই, বুঝলেন না? আমরা গুনাহ করি, গুনাহ করার পরে সব ভুলে যাই। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু তোমাকে সাময়িক সময়ে আমি আল্লাহ যে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, তোমার কর্ম ক্রিয়া, তোমার আমল, তোমার বদ আমল, তোমার সৎ আমল সব কিছু আমার আল্লাহর কাছে রেকর্ড করা আছে। অর্থাৎ তুমি যখন এমন করে আমি আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আমি আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই সকল সৎ এবং অসৎ প্রত্যেকটা জিনিস কিন্তু আমি হিসেব করে দেব। ভাইজান, আমার আপনার পীর মুজাদ্দেদ জামান আমির শরিয়াত আলা হাজরাত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার খলিফাদেরকে তিনি তৈরি করেছেন, আর খলিফা হুজুররাও আমাদেরকে তৈরি করার জন্য গ্রামে গ্রামে মাদ্রাসা, গ্রামে গ্রামে খানকা তৈরি করে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য? ব্যাখ্যা তো অন্য কিছু হচ্ছে, আমরা কিন্তু নকল নিয়ে টানাটানি করছি। আগের থেকে বলছি, আসল নিয়ে কেউ টানাটানি করছি না, সব নকল। যদি বলেন কেন, বললেই কিন্তু বিপদ। আপনি দেখেন না, পিতামাতা হচ্ছে সন্তানের উৎস। এই পিতামাতা কি বলেন? পিতামাতা সন্তানের উৎস। কারণ আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বান্দাকে বলছে ও বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। জোরে বলবেন না। আল্লাহ বলছেন তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। তাহলে যারা পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে ওটাও কিন্তু হারাম। যারা পিতামাতার দিলে অন্তরে কষ্ট দেয় ওটাও হারাম। যে লোক যারা মদ খায় তাদেরকে বলে মদখোর, যে লোক টিটকারি দেয় তুই সুদখোর, সে কিন্তু পিতামাতাকে কষ্ট দেয়, কিন্তু তার আত্মসমালোচনা নেই, তার ভিতরে কোনো রিয়েলাইজ নেই। সে একবারও ভাবে না যে চার দেয়ালের ভিতরে বিদ্যা মাকে আমরা কোন ঠেসা করে রেখেছি, বাপকে কোন ঠেসা করে রেখেছি। আর আল্লাহ বলছে বান্দা তুমি চার দেয়ালের ভিতরে জেনা করছো, দরজা জানালা বন্ধ, আর তুমি মনে মনে ভাবছো কেউ তোমাকে দেখছে না। আর আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর উপরে যে কোরআন শরীফটা নাজিল করেছি, ওই কোরআনের মধ্যে 6666টা আয়াত দিয়েছি, ওই কোরআনের মধ্যে 124টা সূরা দিয়েছি। এ বান্দা ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়েছি, শোন আমি আল্লাহ তোমাদেরকে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, তোমার সাথেই আছি। জোরে বলুন। আপনি ব্যবসায় কম দিচ্ছেন, সেখানে আছে কে? কথা বলেন বাবাজি। আল্লাহ। বুঝে যান কথাগুলো। আপনি চার দেওয়ালে জিনা করছেন, সেখানে আছে কে? আল্লাহ। আপনি পিতামাতাকে কষ্ট দিচ্ছেন, সেখানে আছে কে? আপনি স্ত্রীর হক আদায় করছেন না, স্বামীর হক আদায় করছেন না, সন্তানের হক আদায় করছেন না, সেখানে আছে কে? আল্লাহ। কিন্তু আমার ভাইরা, আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলো। তাহলে আল্লাহ বলেছেন কাদের সঙ্গে আমরা মিশবো, কাদের সঙ্গে থাকবো, কাদের সঙ্গে বন্ধুত্ব করব, আর কাকে ভয় করতে হবে, আল্লাহ কোরআনের মধ্যে তার বান্দা এবং বান্দিকে জানিয়ে দিয়েছেন। জোরে বলে। তাহলে আমরা বর্তমান সময়ে ভয় করছি কাকে? এই কথা বলে, আসল কথা বলতে গেলেই গন্ডগোল। কিন্তু আমার ভাই, এই কথাগুলো তো বলতে হবে, হবে কি হবে না? কথা বলেন না। যাকে আপনি ভয় করছেন তাকে তো কবরে যেতে হবে। হ্যাঁ, মুসলমান যেকালে হয়েছেন, কলেমা যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার তো হিসাব একদম রেডি করে যেতে হবে। আল্লাহ প্রথমে আমার রসুল বলেছেন। একদিন আমার দয়ার নবী মসজিদে নওয়াবী শরীফে বসে বসে কাঁদছেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, এত কান্না তো আমি কখনো দেখিনি। আল্লাহ রসুল বলছে, হে আমার সাহাবারে শোনো, আল্লাহর দরবারে আমি এজন্য কাঁদছি, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, ওই সময় মিজানের পাল্লায় আমার উম্মত উম্মতিরা যখন দাঁড়াবে, তাদের আমলনামার হিসাব নিকাশ যখন হবে, সেই সময় আমলনামার হিসাব নিকাশটা আল্লাহ মিজানের পাল্লায় তোলার আগে আমার উম্মত উম্মতিকে, আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কটা প্রশ্ন? 5টা। রসুল কাঁদছে আর বলছে, হে আমার সাহাবারে, এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না দিতে পারবে, সে যত বড়ই দানবীর হোক, যত বড়ই মুহাদ্দিস মুহাক্কিক হোক, যত বড়ই আলেম হোক, যত বড়ই সে নেতা হোক, যত বড়ই সে বীর হোক, যত বড়ই পালোয়ান হোক, রসুল বলছেন এই 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত, ঠান্ডা আসছে বুঝলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে কেউ এক চুল পরিমাণে পা হিলাতে পারবে না। আমরা মুসলমান, বিশ্বাস করুন, আমরা হচ্ছে সৌভাগ্যবান, কিন্তু আমরা নিজের পায়ে নিজে কুরুল মারছি, নিজের পায়ে নিজে কুরুল মারছি। আর যারা কোরআন অনুযায়ী চলেছে, যারা হাদিস অনুযায়ী চলেছে, যারা রসুল যেটা বলেছে সেটা পালন করেছে, কোরআন যেটা হুকুম করেছে সেটা পালন করেছে, বিশ্বাস করুন তারা কামিয়াবি হাসিল করেছে। জোরে বলুন না, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আল্লাহ পাক বান্দা বান্দিকে যে 5টা সওয়াল করবে, ওই 5টা সওয়াল কি কি ইয়া রাসূলুল্লাহ? এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের উপরে আপনাকে যে হায়াত দিয়েছে, কারুর হায়াত 80 বছর দিয়েছে, কারুর হায়াত 70 বছর দিয়েছে, কারুর হায়াত 90 বছর দিয়েছে। ও যুবকেরা, আমার আপনার পীর মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক 100-র উপরে হায়াত দিয়েছেন। এ যুবকেরা, আমার আপনার পীর মাহমুদ বখতিয়ারি মাজরাই হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক 100 বছরের অধিক হায়াত দিয়েছেন। এ যুবকেরা, আহমদ আলী হামিদ শাহ জালি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছরের অধিক হায়াত দিয়েছেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই দুনিয়া থেকে আমরা যখন আমাদের গাড়ি বাড়ি সম্পত্তি থেকে আমাদের বাল বাচ্চা বিবি ছেড়ে যখন ওই কবরে চলে যাব, ও যুবকেরা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লার
আল্লাহর সামনে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি যখন পৌঁছে যাবে, আল্লাহ প্রথম প্রশ্ন করবে, বান্দা আমি আল্লাহ তোমাকে 80 বছর হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছি, এই 70, 80, 100 বছর হায়াতে জিন্দেগিতে তুমি আমি আল্লাহর কাছে কি আমল নিয়ে এসেছো, কি এমন কাজ করে এসেছো, আমি আল্লাহর কাছে তুমি হিসাব দাও।